লোকসভা ভোটের দিকে লক্ষ্য রেখে দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করতে মাঠে নামল তৃণমূল। দলের পক্ষ থেকে শুক্রবার বিকেলে দিনহাটা ২ নম্বর ব্লকের সীমান্ত গ্রাম চৌধুরীহাটের জায়গির বালাবাড়িতে বুথ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, তৃণমূল নেতা জগৎচন্দ্র বর্মন, বীরেন বর্মন প্রমুখ নেতৃত্ব। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, গত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে আমরা যার কাছে হেরেছি সম্ভবত তিনি বিরোধী দলের প্রার্থী হতে যাচ্ছেন। তিনি মানুষকে বঞ্চিত করেছেন, তাদের পাওনা থেকে ঠকিয়েছেন। গত 5 বছর আগে ভোটে জেতার পর নিশীথ প্রামাণিককে আর গ্রামে দেখা যায়নি। নারায়ণী সেনা নিয়ে কোনো কথা নেই, প্রতি পদে পদে ভণ্ডামি চলছে, এটা মেনে নেওয়া যায় না। মন্ত্রী আরও উল্লেখ করেন, কেন্দ্রের শাসক দল বিজেপি মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। মানুষকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। তৃণমূল মনে করে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রয়েছে। ধর্মকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেললে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি। কারণ ভারতের কৃষ্টি এবং সংস্কৃতি, ভারতের ঐতিহ্য ধর্ম নিরপেক্ষ। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এ রাজ্যের মানুষকে অর্থনৈতিক দিক থেকে চাপে ফেলার জন্য নানা প্রচেষ্টা শুরু করেছে। তারা 100 দিনের প্রকল্পের প্রাপ্য অর্থ বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার অর্থ দিচ্ছে না। কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যের উন্নয়ন কোনোদিন থেমে থাকতে পারে না। তাই তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যারা 100 দিনের কাজ করেছেন রাজ্য সরকার তাদের টাকা মিটিয়ে দেবে। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মন্ত্রী উদয়ন গুহ আরও বলেন, গত 10-12 বছরে রাজ্যে যত কাজ হয়েছে বামফ্রন্টের 34 বছরে সেই কাজ হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের বন্দোবস্ত, স্কুলের ঘর নির্মাণ সবকিছুই হয়েছে। আগামী দিনে উন্নয়নের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করতে হবে। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে হবে। মন্ত্রী উদয়ন গুহ তার ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, লোকসভা ভোটে জেতার পর তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক ছিল না। গ্রামে গঞ্জে তিনি কোথাও যাননি। সাংসদ কোটায় তিনি যে অর্থ পেয়েছেন তা কোথায় কোথায় খরচ হয়েছে মানুষ তা জানেন না। নানা কুকর্মের সঙ্গে জড়িত নিশীথ প্রামাণিক। আলিপুরদুয়ারের সোনার দোকানে চুরির অভিযোগেও অভিযুক্ত তিনি। এছাড়াও গীতালদহে এক তৃণমূল কর্মী খুনের বিষয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে। এদিনের এই সভায় চৌধুরীহাট এবং আশপাশ এলাকার তৃণমূলের কর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। বিজেপি নেতৃত্ব অবশ্য বলেন, তৃণমূল বুঝে গিয়েছে লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে তাদের বিদায় আসন্ন, তাই গ্রামের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এই আসনটা যার কাছে হেরেছি, সম্ভবত তিনি প্রার্থী হতে যাচ্ছেন বিরোধী দলে, এবং সেই প্রার্থী গত 5 বছর ধরে যেভাবে মানুষকে ঠকিয়েছে, মানুষকে তাদের যে পাওনা, সেই পাওনার থেকে বঞ্চিত করেছে, সেটাকে মেনে নেওয়া যায় না। আমাদের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলছিলেন, নানা রকম কুকর্মের সাথে তিনি জড়িত। একটার পর একটা কেস যেগুলো লুকিয়ে রেখেছিলেন সেগুলো উঠে আসছে। গত নির্বাচনের সময় তিনি ঘোষণা করেছিলেন যে তিনি আলিপুরদুয়ার সোনার দোকানের ডাকাতির মামলার সাথে জড়িত। পরবর্তীকালে আমরা দেখলাম আরো একটি মামলা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উঠেছিল। সেটা হচ্ছে তিনি গীতালদায় তৃণমূলে থাকাকালীন তৃণমূলের এক কর্মীকে গুলি করে হত্যা করবার চেষ্টা করেছিলেন। সেই মামলাটা উঠেছে। আজ থেকে 3 দিন আগে আবার খবরের কাগজে দেখলাম 2019 সালে দিনাটা থানায় এক মহিলা মামলা করেছিলেন। সেই মহিলা তার মামলার আবেদনে জানিয়েছেন, এফআইআর জানিয়েছেন, ওই নিশীথ প্রামাণিক তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে আত্মসাৎ করেছিল, এবং সেই মামলাও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উঠেছে। এই ধরনের যার চরিত্র, আমরা জানি শুধু একটা নাম,
এইরকম বেশ কিছু লোক আছেন যাদের কাছ থেকে তিনি চাকরি দেবার নাম করে বিভিন্ন লোকের মারফত টাকা সংগ্রহ করেছেন এবং সেই টাকা দিয়ে বড়লোকি করেন। সেই টাকা দিয়ে তিনি কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, সেই টাকা দিয়ে তিনি গাড়ি কিনেছেন। গত 6 বছর ধরে একটা রাজনৈতিক দলের নেতা, একটা এমপি, তিনি যে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছেন সেই গাড়ির কোন রেজিস্ট্রেশন নেই। সেই গাড়ির রেজিস্ট্রেশন তিনি রিনিউ করেননি, বিনা রেজিস্ট্রেশনে তিনি গাড়ি চালিয়ে যাচ্ছেন। এইরকম যে দুর্নীতি, সরকারকে ঠকানো, অর্থাৎ তিনি মনে করেন যে তিনি এত বড় যে চাইলে পারে যা খুশি করতে পারেন, তার গাড়ি রাস্তায় চলবে তার জন্য ট্যাক্স দেওয়ার দরকার নেই, তার গাড়ি রাস্তায় চলবে তার জন্য সরকারকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, তিনি যেটা ইচ্ছা করবেন, তিনি যেটা মনে করবেন সেটাই শেষ কথা। সমাজের পক্ষে খুব ক্ষতিকর, ভয়ঙ্কর। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল, গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.